আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী-স্ত্রী বশ করার তাবিজ নিয়ে আলোচনা করব। স্বামী-স্ত্রী বশ। বশ মানে হচ্ছে বাধ্য করা, ঠিক আছে? বা নিজের করে পাওয়া বা নিজের জন্য পাগল বানানো। এটাকেই বশ বলে। তো যারা নিজের স্বামীকে বশ করতে চান বা বাধ্য করতে চান, তারা এই তাবিজগুলা প্রয়োগ করতে পারেন। কিন্তু এই তাবিজগুলা কোনো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য হবে না। কেমন হবে না? আপনার স্বামী যদি অন্য জায়গায় পরক্রিয়া করে, তাকে যদি আপনি বশ করতে চান, সেই ক্ষেত্রে কাজ হবে। কিন্তু আপনার স্বামী আপনার সাথে সবকিছু ঠিকঠাক আছে, তাকে অন্যায়ভাবে গোলাম বানানোর জন্য বা তাকে অত্যাচার করার জন্য তারে বশ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলা করা যাবে না। তো অনেকেই আছে যে নিজের স্বামী আরেকটা বিয়ে করছে, ওই বউয়ের কাছেই থাকে, আপনার কাছে আসে না, আপনাকে খরচ দেয় না বা আপনার কথা শোনে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই তাবিজগুলা প্রয়োগ করে আপনার স্বামীকে আপনার জন্য পাগল করতে পারবেন, দেওয়ানা বানাইতে পারবেন। এক কথায় আপনার গোলাম হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন তাই শুনবে, তাই করবে। এরকম কার্যকরী ১০০% কার্যকরী এই তাবিজটা। এই তাবিজটা দিয়ে বহু লোকের চিকিৎসা নিছে, বহু লোক। আমি এই তাবিজটার মাধ্যমে এমনি ২০ টা লোকের আমি কাজ করে দিছি। 100% ২০ টা লোকেরই কাজ হয়ে গেছে। তো আপনারা যারা এটা করবেন তাদেরই কাজ হবে। বলতে পারেন যে, "ভাই আপনি তো কবিরাজ মানুষ, আপনি করছেন, আপনারটা হবে, আমাদের কি হবে?" অবশ্যই হবে। কেন হবে এটার কারণ আমি বলতেছি। এটার কারণ হচ্ছে আমি যেইভাবে করছি, যেভাবে করে রেজাল্ট পাইছি, হ্যাঁ? আপনারা যদি ওইভাবেই করে যদি করেন তাহলে আপনারা রেজাল্ট পাবেন। কারণ এই তাবিজ কিন্তু জানে না যে এটা আমি বাবু করলাম বা আপনি করতেছেন। এরা কোন ব্যক্তি চেনে না। এদের কথা হচ্ছে নিয়ম অনুযায়ী করবেন আপনার কাজ হবে 100%। নিয়ম অনুযায়ী করবেন না আপনার কাজ হবে না। এই হচ্ছে তাবিজের গোপন একটা ব্যাপার। তো আমি কিন্তু আজকে আপনাদের সঠিক নিয়মটাই বলে দিব। হ্যাঁ, সঠিক নিয়মটা বলে দিব। এই তাবিজটা মূলত দিতাম না। একজনের রিকোয়েস্ট করছে অনেক যে ভাই আসলেও উনি অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গেছে, যেয়ে টাকা-পয়সা খরচ করছে কিন্তু কোন কাজই হয় নাই। তারপরে আমার বিস্তারিত বলল যে, "ভাই আমি এরকম বিপদে পড়ছি। অনেক টাকা শেষ করছি আমি। কিন্তু আমার কোন কাজই হয় নাই" বলে গা বন্ধ, শরীর বন্ধ, রাশির সমস্যা, জিনের সমস্যা, নানান সমস্যা বলে আমার কাছ থেকে টাকা নিছে কিন্তু কাজ করে দিতে পারে নাই। তো আমি তারে বলছি যে, আমি একটা ভিডিও বানাই দিব আপনার আমি, ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখবেন, দেখে আপনি নিজে কাজ করবেন। দেখেন কাজ হবো। তো আমারে বলছিল যে, "ভাই আপনি নিজেই করে দেন।" আমি বলছি, "না, আমি নিজে করে দিলে আপনার টাকা-পয়সা লেনদেনের বিষয় আছে। তো আপনি এক জায়গায় ধোঁকা খাইছেন। তো আমি চাই না আর আপনি আমার টাকা-পয়সা দেন বা কোন কিছু করেন। এজন্য আপনাকে আমি ভিডিওটা দিতাছি বা তাবিজটা দিতাছি, আপনি নিজে করবেন।" তো এর জন্য একটা সঠিক একটা নিয়ম আমি বলে দিতেছি। তো বিশেষ করে রাবিয়া আপা আপনার জন্য এই তাবিজটা আমি দিলাম। আপনি করবেন, হ্যাঁ? ১০০% আপনার কাজ হবে। কাজ হওয়ার পর আপনি আমারে মিষ্টি খাওয়াবেন। তো যাই হোক তাহলে রাবিয়া আপা কিভাবে করবেন আমি বলি। আপনার উদ্দেশ্য করে বলতেছি। এটা আপনি যেকোনো একটা মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা লিখবেন। নিজের ঘরে বসে লিখবেন। আপনি থাকেন শহরে, আপনি তো শ্মশানে বা কবরস্থানে যাইতে পারবেন না। আপনি নিজের ঘরে বসে এটা আপনি লিখবেন। তো কিভাবে লিখবেন? নিজের ঘরে বসেই, হ্যাঁ, আপনি পশ্চিম দিক মুখ করে লাল কাপড় বিছায়া সামনে আগরবাতি, মোমবাতি, ধূপ এগুলা জ্বালায়া বসবেন। তো বসার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন কি দিয়ে? যদি ছেলের ব্যবহার করা কোনো কাপড় থাকে, এই কাপড়ের উপরে যদি কোন ভাই না ওই ছেলেটা বিদেশ থাকে আমি কাপড় কই পাবো? তাহলে আপনি কি করবেন? নতুন সাদা কাপড় কিনে আনবেন বাজার থেকে। নতুন সাদা কাপড় কিনে আনার পরে, হুম? এই কাপড়ের উপরে এই তাবিজটা লিখবেন। কি দিয়ে লিখবেন আমি বলি। আপনার ডাইন হাতের ৭ হাত আঙ্গুল থেকে একটু রক্ত বের করবেন এবং এর মধ্যে কাম সিঁদুরের মধ্যে এই রক্তটা দিবেন। দিয়ে ওখানে গোলাপ জল মিশ্রিত করবেন। দেওয়ার পর অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত দিবেন এখানে। দেওয়ার পরে দেখবেন মিশ্রিত করার পরে লাল টকটকা একটা মানে একটা কালি হবে। এই কালিটা দিয়ে আপনি লিখবেন। কিভাবে লিখবেন? সাদা কাপড়ের উপরে আপনি ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন। কলম বানায় সেই কলম ধারা, হ্যাঁ? আপনার সাদা কাপড়ের উপরে এটা আপনি সুন্দর করে এই নকশাটা লিখবেন। লেখার পরে আপনি ওর নাম এবং ওর বাবার নাম লিখে দিবেন। আপনার নাম এবং আমার মায়ের নাম লিখে দিবেন। নামগুলা সঠিকভাবে সুন্দর করে আরবিতে লিখে দিবেন। বাংলায় না, আরবিতে লিখে দিবেন। হুম? তো লিখে দেওয়ার পরে আপনি এই ২ টাকে সুন্দর করে আতর দিবেন, তাবিজের উপর আতর দিবেন, আগরবাতির ধোঁয়া দিবেন। দিয়ে তাবিজটাকে সুন্দর করে আপনি সামনে রাখবেন। রাখার পরে ওই ছেলের কথা মনে, মনে ভেবে
ছেলের কথা মনে, মনে ভেবে ওই তাবিজের উপর হাত রেখে আপনি কয়েকবার ওই ছেলের নাম নিবেন, ৭ বার ওই ছেলের নাম নিবেন। নেয়ার পর ওই তাবিজের ভিতরে মুনামুনি দিবেন। ঠিক আছে? আপনার নখ, নখ নাইস্টে কই, নখ কই এগুলা দিবেন। দেওয়ার পর ২ টাকে সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পর আপনি একটা তাবিজ আপনি লোহার মাদুরিতে ভরবেন। লোহার বড় মাদুরি পাওয়া যায় ওগুলোর মধ্যে ভরবেন। ভরার পর হুম, ওই মাদুরিটাকে আপনি যেকোনো একটা কবরস্থানে গিয়ে একটা কবরের বাম হাতের দিকে, কবরের ব্যক্তি যে বাম হাত রাখছে যে সাইডে, ওইদিকে এটা আপনি পুঁতে দিবেন। পুঁতে দিবেন এবং পরবর্তীতে আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে, সেটাকে আপনি কি করবেন? এটাকে আপনি নিজের ডাইন হাতে ব্যবহার করবেন। যেহেতু আপনি অনেকবার তাবিজ কোর্স করছেন, হয় নাই। সেজন্য আপনাকে আমি ব্যবহার করার জন্য এই তাবিজটা দিলাম। আপনি নিজের ডাইন হাতে ব্যবহার করবেন। আর কোন ছেলে যদি করেন তাহলে সে কিন্তু বাম হাতে ব্যবহার করবে। তো এইভাবে ব্যবহার করবেন, করার পর আপনি মাত্র ৩ টা দিন অপেক্ষা করবেন। ৩ দিন। ৩ দিনের মধ্যে দেখবেন এই ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনাকে বিয়ে করার জন্য ছেলে ১০০ বার প্রস্তাব দিবে। একদম গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। তো যাই হোক, আমি যেইভাবে বলছি এইভাবে করেন, ১০০% কাজ হবে। আমি এক্কেবারে গ্যারান্টি দিয়ে দিলাম।